আওয়ামী লীগের দমন পীড়নের অফিস এখন পানির হাট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পোস্ট অফিস রোডের সরকারি বড়পুকুর পার্ক ঘেঁষেই একসময় জমজমাট ছিল স্বৈরাচারী দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়। রাজনৈতিক কার্যক্রম, সভা সমাবেশ আর দলীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার হতো এই অফিসটি। প্রতিদিন ছিল নেতাকর্মীদের আনাগোনা, তেমনি হাজারো নিরীহ মানুষকে নির্যাতন করা হতো এই কার্যালয়ে। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলে বদলে যায় সেই দৃশ্যপট। স্থানীয় বিক্ষুব্ধ জনতা কার্যালয়টি ভাঙচুর করে। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটি আজ আর কোনো রাজনৈতিক চেতনার কেন্দ্র নয়, এটি এখন একটি পানের হাট। দেখা যায় প্রতিদিন সকালে উপজেলার বিভিন্ন এলাকার পান চাষিরা সেখানে পান নিয়ে আসেন। স্থানীয় পাইকার ও আড়তদাররাও সেখানে ভিড় জমান। হাট বসে সকাল থেকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত। চলে দরদাম, ওজন আর বিকিকিনি। এক সময়ের রাজনৈতিক উত্তেজনার স্থান এখন কৃষিপণ্য বিক্রির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। কৃষকরা জানান, আড়তদারের মাধ্যমে পান বিক্রি করতে এবং প্রতিবার বিক্রির ওপর শতকরা 10 টাকা হারে কমিশন দিতে হয়। বাজার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন আবুল হোসেন নামের একজন স্থানীয় ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে কৃষিপণ্য বেচাকেনার সঙ্গে জড়িত। পাটুলি গ্রামের কাদের মিয়া বলেন, আগে এটি আওয়ামী লীগের অফিস ছিল। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এটি আর কেউ ব্যবহার করছিল না। তখন আমরা কৃষকরা একত্র হয়ে এখানে পানের হাট বসাই। এখন নিয়মিত এখানেই বেচাকেনা করছে। আলমগীর নামে আরেক চাষি বলেন, এখানে প্রতিদিন শতাধিক চাষি ও পাইকার আসেন। এই বাজারটা আমাদের অনেক উপকার করছে। তার সঙ্গে থাকা সুজাত বলেন, এমন জায়গায় বাজার হওয়ায় আমাদের পরিবহন খরচ কমছে, বিক্রিও ভালো হচ্ছে। হাটে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকার পাট বিক্রি হয় বলে জানা গেছে। এতে শুধু চাষিরাই উপকৃত হচ্ছে না, আশেপাশের ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদেরও জীবিকার উৎস তৈরি হয়েছে। স্থানীয় একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, এই ঘটনাটি প্রতীকীভাবে দেখায় কিভাবে একটি সময়ের ক্ষমতার কেন্দ্র সাধারণ মানুষের আয় রোজগারের স্থানে রূপ নিতে পারে। এটি শুধু সরকার পতনের ফল নয়, এটি জনগণের ইচ্ছার বাস্তব প্রতিফলন। প্রশাসনের পক্ষ থেকে এখনো বাজার সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং স্থানীয়ভাবে এই হাটটাকে একটা অস্থায়ী কৃষিপণ্য বাজার হিসেবেই মেনে নেওয়া হচ্ছে। কার্যালয়ের দেয়ালে এখন আর নেই রাজনৈতিক পোস্টার, নেই স্লোগান। তার পরিবর্তে সেখানে দেখা যায় পান ভর্তি ঝুড়ি, কাঁচা সবুজ পাতার গ্রান আর জীবিকার আশা নিয়ে দাঁড়িয়ে থাকা শত শত কৃষক। একসময় যে ভবনে চলত রাজনৈতিক কৌশল নির্ধারণ, আজ সেখানে সাধারণ মানুষের ঘামে ভেজার জীবিকার গল্প রচিত হচ্ছে। এটি যেন এক নতুন বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে পতিত একদলীয় শাসনের নিঃসঙ্গ স্মৃতিকে মুছে দিয়ে কৃষকের জীবন টিকিয়ে থাকার লড়াই এগিয়ে চলেছে।